নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। গত 12ই জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া 171 ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। দুর্ঘটনার কারণ জানতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল গোটা দেশ। অবশেষে বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো AAIB একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল বেসামরিক বিমান বাহিনী মন্ত্রককে। এই প্রতিবেদনে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে ইঞ্জিনের ব্যর্থতা বা যান্ত্রিক ত্রুটির দিকেই। ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডারের বিশ্লেষণ করা হয়েছে। রিপোর্টে ক্রুদের কাজকর্ম ও আবহাওয়ার অবস্থা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দুর্ঘটনার কারণ হতে পারে RAM এয়ার টারবাইন এর ব্যর্থতা। একসঙ্গে দুটি ইঞ্জিনের থার্স্ট হারানোর প্রভাব নিয়ে বিশ্লেষণ চলছে। এই রিপোর্ট তৈরি হয়েছে এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ সিমুলেশন ও ব্ল্যাক বক্স ডেটার ভিত্তিতে। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের ঠিক পরেই বিমানটি BJ মেডিকেল কলেজের হোস্টেল কমপ্লেক্সে ভেঙে পড়ে। মোট মৃত্যু 275 জন, যার মধ্যে 241 জন যাত্রী। নিহতদের মধ্যে ছিলেন ডাক্তারি পড়ুয়া ও সাধারণ নাগরিকও। কেবলমাত্র একজন যাত্রী প্রাণে বাঁচেন। বিশেষজ্ঞরা বলেছেন এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা। তদন্তে আরো উঠে আসছে। প্রাথমিক রিপোর্টে কি বলা হচ্ছে? সম্ভবত টেক অফের ঠিক পরেই ইঞ্জিনের ধীর গতিতে থ্রাস্ট কমে যেতে থাকে। RAM এয়ার টারবাইনের স্থাপনার পরেই তা পর্যাপ্ত সাপোর্ট দিতে ব্যর্থ হয়। জরুরি শক্তির ব্যর্থ হওয়ার কারণেই বিমান ক্রমশ নিচে নেমে আসে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশ পাবে আগামী 11ই জুলাই, যেখানে আরো বিস্তারিত তথ্য থাকবে। মামলা ও আন্তর্জাতিক প্রক্রিয়া। দুর্ঘটনায় নিহতদের পরিবার বোয়িং ও এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতে চলেছে আমেরিকা ও ইংল্যান্ডে। ব্রিটিশ আইন সংস্থা কিস্টোন ল দুটি গুরুতর প্রশ্ন তুলেছে। কেন RAM এয়ার টারবাইন অ্যাক্টিভেট করা হয়েছিল? কেন দুটি ইঞ্জিনই থার্স্ট কমে যায়? এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য আন্তর্জাতিক বিমান নিরাপত্তা সংস্থাগুলিও খতিয়ে দেখছে বিষয়টি। সরকারের প্রতিক্রিয়া। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে ব্ল্যাক বক্স আমেরিকায় পাঠানোর প্রয়োজন নেই। দেশের মধ্যেই সম্পূর্ণ বিশ্লেষণ চলছে। অন্তর্ঘের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এক প্রাক্তন এয়ার ট্রাফিক অফিসার সন্দেহ প্রকাশ করেছেন, হয়তো কোনো অপারেশন সিন্দুরের মতো অন্তর্গমূলক কার্যকলাপ থাকতে পারে এই দুর্ঘটনার পেছনে। এই দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন ব্যর্থতার ইঙ্গিত দিলেও চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে এই ঘটনার পর দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্নচিহ্ন উঠেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।